নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিওতে বাংলার বুকে সদ্য উদ্বোধন হওয়া এক কেদারনাথ মন্দির আপনাদের আজকে নিয়ে যাব। তার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়া। চলুন প্রথমেই আপনাদের বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা যে কোনো জায়গা থেকে দমদম স্টেশন রেলই সব থেকে সুবিধাজনক। দমদম স্টেশনে এসে 5 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেই 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম সামনের দিকে অর্থাৎ শিয়ালদার দিকে আমরা স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে সমস্যা হতে পারে। চলুন আমরা এই যে দমদম স্টেশনে এসে পৌঁছেছি। দমদম জাংশন 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম শিয়ালদার দিকে যেদিক দিয়ে নাবে সেই দিকে চলে যাবেন। দেখুন দেখিয়ে দিচ্ছি, একদম এই যে বেরোবার জায়গা, এখান থেকেই নামলে আপনারা বাস পাবেন, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনার যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য স্টেপ বাই স্টেপ সমস্তটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে বাস যাচ্ছে, নাগের বাজারের বাসে আপনি উঠবেন। নাগের বাজারে যে বাসগুলো যাচ্ছে বা অটো যাচ্ছে, বাসে উঠলে 10 টাকা আর অটোতে উঠলে 12 টাকা নেবে। আপনারা নামবেন হনুমান মন্দির, দমদমে জাগ্রত যে হনুমান মন্দির রয়েছে, এই যে এখন দেখাচ্ছি, আমরা এই দিক থেকে এসেছি। এই যে হনুমান মন্দির অপোজিট সাইডে, এর আলাদা সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা দেখতে চাইছেন বা দেখবেন তারা দেখতে পারেন। চলুন, আমাদের গন্তব্য কিন্তু আজকে এই হনুমান মন্দির নয়, কেদারনাথ মন্দির। এই হনুমান মন্দির ছাড়িয়েই একদম লাগোয়া যে ডান দিকে যে রাস্তা রয়েছে, দেখুন দেখাচ্ছি। দেখুন এই যে ডান দিকে যে রাস্তা রয়েছে, এই রাস্তাতে গেলেও আপনি একটি জয়পুর জগন্নাথ মন্দির দেখবেন। এই রাস্তা দিয়ে গেলেই সেটা দেখা যায়। এরও আলাদা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা দেখতে চাইছেন তারা দেখবেন। কিন্তু এটা আমাদের গন্তব্য নয়, এই রাস্তাতে আমরা আজকে যাব না। আমরা যাব সোজা এদিকে গেলে জয়পুর জগন্নাথ মন্দির, আর আমরা যাব এই যে হনুমান মন্দির থেকে সোজার রাস্তা রয়েছে। এই যে ক্লক টাওয়ার রয়েছে, দেখুন এই ক্লক টাওয়ারের ঠিক ডান দিক থেকে একটা রাস্তা রয়েছে। এই যে ক্লক টাওয়ার, চলুন আমরা দেখিয়ে দিচ্ছি আগিয়ে। আপনি এখান থেকে 5 মিনিট হেঁটে গেলেও যেতে পারেন, বা যদি না চান তাহলে এই বাদিকেই অটো রয়েছে। 10 টাকার বিনিময় বলবেন নূতন কেদারনাথ মন্দির, আপনাকে একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। চলুন, এই ডান দিক থেকে যে রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে সোজা 5 মিনিট হেঁটে গেলেই আপনি নূতন কেদারনাথ মন্দিরে গিয়ে পৌঁছাবেন। আর যারা অটোতে যাবেন বা টোটোতে যাবেন, টোটো এখানে সবসময় থাকে। 10 টাকার বিনিময় বলবেন নূতন কেদারনাথ মন্দির, একদম কেদারনাথ মন্দিরের সামনে গিয়েই আপনাকে নামিয়ে দেবেন। চলুন, আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর প্রতিবারের মতো বলবো এই ভিডিওটি একটু শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন। আর চ্যানেলে যারা নূতন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে একদমই ভুলবেন না। তাহলে দেখতে থাকুন, সম্পূর্ণটা দেখাবো। তাহলে চলুন, আমরা এবার আমাদের গন্তব্যে এসেই পড়েছি। প্রথমেই এখানে দূর থেকে একবার আপনাদের মন্দির দর্শন করিয়ে দিলাম। মন্দিরের ঠিক ডান দিকে
একটি সুদৃশ্য তোরণ করা হয়েছে। দেখুন, অবিকল কেদারনাথ মন্দির। আপনাদের ভিতরে নিয়ে গিয়ে বিগ্রহ দর্শন করাবো, আপনারা আরো অবাক হবেন। প্রথমেই বাইরে থেকে পুরো মন্দিরটি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটি দেখলে আপনি মনে হবে আপনি কেদারনাথ মন্দিরে পৌঁছে গেছেন। অবিকল কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা, যেরকম পাথর ইন্টারলক সিস্টেমে কেদারনাথ মন্দির তৈরি করা, সেই রকমই একটি ফিলিংস দেওয়া হয়েছে। দেখুন, সম্পূর্ণ মন্দির দেখলে কোথাও আপনি মিল খুঁজে পাবেন না এমন নয়। সম্পূর্ণ চেষ্টা করা হয়েছে, কেদারনাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এই মন্দিরটি। মুখ্য দরজা যেটা রয়েছে সেটাও একদম হুবহু কেদারনাথ মন্দিরের মতো তৈরি করা হয়েছে। চলুন আমরা ভিতরে প্রবেশ করি আপনাদের নিয়ে। প্রথমেই প্রবেশ করলে আপনি মন্দিরের ঠিক সামনে আপনি নন্দী মহারাজের দর্শন পাবেন। সুবিশাল এক নন্দী মহারাজ। চলুন পাশ থেকে দেখাই যে কি সুবিশাল এক নন্দী মহারাজ। তার থেকে অনুমতি নিয়ে আপনাদের সকলকে নিয়ে ধীরে ধীরে আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। আপনাদের গর্ভগৃহে প্রবেশ করলে আপনারা সত্যি অবাক হবেন। আরো এক চমক আপনাদের জন্য রয়েছে। কেন বলছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন। চলুন তাহলে ধীরে ধীরে আপনাদের মন্দিরে ভিতরে নিয়ে প্রবেশ করি। দুধাপ সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনারা মন্দিরে উঠে যেতে পারবেন। আর যে মুখ্য দরজা রয়েছে তার দুই দিকে দ্বারপাল এর দুটো মূর্তির তৈরি করা হয়েছে। চলুন দেখুন, আরো একবার পুরো মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। উপরে এরকম লেখা রয়েছে জয় শ্রী কেদার। একদম নিখুঁত কারুকাজ, নিখুঁত রং আপনাকে এক লহমায় পৌঁছে দেবে কেদারনাথ মন্দিরে। যারা গেছেন তারা তো দেখেছেন, যারা যাননি তারা এখানে এসে কেদারনাথের অনুভূতি নিতে পারেন। সিমসাম গর্ভগৃহ, কিন্তু এখানে কোনো শিবলিঙ্গ নেই। কেদারনাথের আদলেই শিলাখণ্ডে, কেদারনাথের যে শিলাখণ্ডে পূজিত হয় বাবা কেদার, এখানেও একটি শিলাখণ্ডে সেই রূপ দেওয়া হয়েছে। অবিকল যেন আপনি কেদারে পৌঁছে গেছেন, বাবা কেদারনাথকে দর্শন করছেন। দেখুন সেই শিলাখণ্ড একেবারে প্রায় সেই আদলে একটি শিলাখণ্ড এখানে রাখা আছে। এতেই নিত্যদিন পূজিত হয় বাবা। চলুন আমরা উপাস থেকে আবারও আপনাদের বাবা কেদারকে দর্শন করাবো। কোন রকম তফাৎ আপনি বোধহয় খুঁজে পাবেন না। এই জন্যই বলেছিলাম চমক রয়েছে। সামনে একটি বিশাল ত্রিশূল রয়েছে। দেখুন সেই কেদার বাবার দর্শন করছেন। সকলেই কমেন্টসে জয় শ্রী কেদার লিখে জানাবেন, আর কেমন হলো সেটাও জানাবেন। জয় গুরু, জয় জয় মা তারা।